আচ্ছা দেখো, আজকে আমরা ফাংশন বা অপেক্ষক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে এবং প্রত্যেকে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাকগুলো জানাবে। যাই হোক, ফার্স্ট কোশ্চেনটা আমাকে কী দিয়েছে দেখো, বলছে যে অঞ্চলে অর্থাৎ ডোমেনে এফএক্স দেওয়া আছে, আমাকে কি দেওয়া আছে না 3x² - 2x, gx একটা ফাংশন দেওয়া আছে 9x - 6, দুটো সমান হবে বলছে। তাহলে এই দুটো তখনই সমান হবে যদি দুটো ইকুয়াল করে দিই। তার মানে কত হয়ে যাবে 3x² - 2x = 9x - 6, দুটো অপেক্ষক তখনই সমান হবে সেই পয়েন্টে। তাহলে দেখো এখান থেকে 3x² কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার -11x + 6 = 0। তার মানে এটাকে ভাঙলে হয়ে যাচ্ছে দেখো 3x² - 9x - 2x + 6 = 0। তাহলে 3x যদি আমি কমন নিয়ে নিই x - 3 - 2 কমন নিলে x - 3 = 0। তাহলে 3x - 2 × x - 3 = 0। তাহলে x সমান কত পাচ্ছি না, x সমান পাচ্ছি 2/3, আর এবার x সমান পাচ্ছি 3। তাহলে পয়েন্ট দুটো কী কী হচ্ছে 2/3, 3, কিছু নেই একদম। দুয়েরটাও কি বলা আছে দেখো, একটি মূলত সংখ্যার সেট f একটা দেওয়া আছে fx, আর gx একটা দেওয়া আছে আরেকটা একটা। তাহলে দুটো আমাকে কি বলছে সমান হবে, তার মানে কি হয়ে যাবে তাহলে 2x² - 11x + 16 = কি হয়ে যাবে 4। তাহলে 2x² - 11x + 12 = 0। তাহলে হচ্ছে 12 তাহলে 24 করতে গেলে তোমাকে হচ্ছে 8 × 24 হয়ে যাবে। তাহলে 2x² - 8x - 3x + 12 = 0। তাহলে আমি যদি এখান থেকে 2x কমন নেই x - 4 - 3 কমন নিলে x - 4 = 0। তাহলে 2x - 3 আর হচ্ছে x - 4, তাহলে x সমান হয়ে যাবে কত 3/2, আর একটা x সমান হয়ে যাবে 4। তাহলে হয়ে যাচ্ছে দেখো 3/2 আর 4, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপরে দেখো কি বলছে না, আমাকে পরেরটা বলছে দেখো 3-এর অঙ্কটা, যে দুটি অপেক্ষক f একটা দেওয়া আছে কি দেখো আর থেকে 2 বাদ দিয়ে দিচ্ছে। আর থেকে 2 বাদ দেওয়া বলতে আমি একটা কথা বলি, এটা মানে টোটাল -∞ থেকে ইনফিনিটি পুরো প্রত্যেকটা পয়েন্ট নেবে, শুধুমাত্র এই যে 2 পয়েন্টটা নেবে না, এটার মিনিং হচ্ছে এইটা থেকে আরে। আচ্ছা, এখানে এফএক্স কি বলা আছে আমাকে না, এফএক্স বলা আছে x² - 4/x - 2, আর একটা জি বলা আছে আর থেকে আরে। ক্লিয়ার? কি বলা আছে, জিটা বলা আছে আমাকে আর থেকে আরে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে জি বলে দিয়েছে আমাকে এখানে দেখো আর থেকে আরে। তাহলে এইবারে আমাকে কি দিয়েছে, যে জি এবং এফ এর মধ্যে সম্পর্ক কি। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, জি এবং এফ দুটো ইকুয়াল তখনই হবে যদি দুটোর কি হয়ে যায় ডোমেন একই হয়ে যায়। এখানে দেখো এর ডোমেন কত, আর থেকে 2 বাদ দিচ্ছি, এখানে কে হচ্ছে শুধু আর হচ্ছে। তার মানে এই দুটো কখনো ইকুয়াল হতে পারবে না। তাই কি হয়ে যাবে এফ নট ইকুয়ালস টু জি হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কি বললাম, দুটো ইকুয়াল তখনই হবে যদি ডোমেনগুলো ইকুয়াল হয়, ডোমেন আলাদা তার জন্য হচ্ছে না। একই রকম চারেরটার ক্ষেত্রেও দেখো এফ সাই দ্যাট আর থেকে কি দিচ্ছে -1 বাদ দিয়ে দিচ্ছে, থেকে আরে গেছে। জি দিয়ে দিয়েছি দেখো আমাকে আর থেকে আরে, এও একই রকম। এর ক্ষেত্রে দেখো আর থেকে আর -1 বাদ দিয়ে ডোমেন, এখানে আর টোটালি ডোমেন, দুটো আলাদা সেট হচ্ছে। তার মানে এটাও কখনো ইকুয়াল হতে পারবে, মানে এফ নট ইকুয়ালস টু জি হচ্ছে। এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, মনে করো পূর্ণ সংখ্যা সময়ের সেট জেড, এফ সাইজের জেড থেকে জেড একটা চিত্র বলা আছে, এফ অফ এক্স সমান বলা আছে 2x - 1। তাহলে প্রদত্ত কোন সেটটি এফ এক্স গুলো 3 সঙ্গে সমান হবে, তাহলে 3 সমান করে দাও, তাহলে 2x - 1 সমান কত হয়ে যাবে 3। তাহলে 2x সমান হয়ে যাবে 4, x সমান কত হয়ে যাবে 2, কিচ্ছু নেই। 6-এরটা এফ জেড ক্রস জেড একটি উপসেট, এফ ইকুয়ালস টু বলা আছে দেখো আমাকে x ইন্টু ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। তাহলে বলছে এক্স জেড থেকে যেটা কি সংজ্ঞায়িত হবে, অবশ্যই হবে। কেন হবে তার লজিক, যে কোনো তুমি দুটো ইন্টিজার নামা দাও, তাদের মাল্টিপ্লিকেশন করো তারা সেই ইন্টিজারই থাকবে, তারা অ্যাডিশান করো সেই ইন্টিজারই থাকবে। সাপোজ এই অঙ্কটা যদি x/y দিত তাহলে কিন্তু হতো না, কারণ দুটো ইন্টিজার নাম্বার নিয়ে তাদের ডিভিশন করলে ইন্টিজার হতেও পারে আবার ফ্র্যাকশনও হতে পারে। ক্লিয়ার করতে পারছি? তার মানে এটা যেহেতু ইনটু আর প্লাস দিয়েছে অবশ্যই কী হবে সংজ্ঞায়িত হবে। এরপরে দেখো 7-এর দাগেরটা কি বলেছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে 1/1 - x, সংজ্ঞাত নয়। তাহলে সংজ্ঞাত নয় কখন হবে, যখন নিচে যখন 0 হয়ে যাবে তখন কি হয়ে যাবে আনডিফাইন্ড চলে আসবে। তাহলে 1 - x সমান যদি 0 হয়, x সমান কত হয়ে যাবে 1, তাহলে এই 1 পয়েন্টে হচ্ছে না। 8-এর দাগেরটা 1/√6x - x² - 5 কোন বিস্তারে অসংজ্ঞাত হবে। তাহলে এটা অসংজ্ঞাত কখন হবে, যদি 6x - x² - 5টা <= 0 হয়।
ক্লিয়ার না? ক্লিয়ার না? জিরোর থেকে যদি ছোটো হয় তখন কি রুট ওভার মাইনাস আসবে, মানে কমপ্লেক্স চলে আসবে, হবে না, কারণ এটা রিয়েল স্থান আছে, কমপ্লেক্সের স্থান নেই। আবার দেখো যদি জিরো হয়ে যায় তাও আনডিফাইন্ড চলে আসবে, তাহলে যদি লেস দেন জিরো এটাকে লিখতে হবে, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এবার দেখো এটাকে যদি আমি ভাঙি কি পাবো না, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এক্স যদি কমন নেই, এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এখানে আবার দুটো কেস আসবে, দেখো যদি দুটো পজিটিভ হয় তাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, দুটো যদি নেগেটিভ হয় তাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। তাহলে প্রথমে ধরলাম দুটোই পজিটিভ, তাহলে এক্স মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1, আর এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5। দুটো যদি নেগেটিভ হয় তখন কি হচ্ছে দেখো না, এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 0 হলে এক্স লেস দেন ইকুয়ালস টু 1 হবে, এক্স মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 0 হলে এক্স লেস দেন ইকুয়ালস টু 5 হবে। এবার যদি আমি সংখ্যা রেখা টানি, দেখো এটা 0, এটা 1, এটাকে 5 ধরো। প্রথমে কি বলছে, এক্সটা 1-এর থেকে বড় এইদিকে, এক্সটা 5-এর থেকে বড় এইদিকে, এক্সটা 1-এর থেকে ছোট এইদিকে, এক্সটা 5-এর থেকে ছোট, এক্সটা 5-এর থেকে ছোট, তাহলে কোনটা আছে এইদিকে হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে দেখো আমরা যদি দুটোর কমন পোর্শন আমাকে নিতে হবে, তার মানে আমি যদি এই দিকটা দেখো দুটোই স্যাটিসফাই করছে, এই দিকটাও দেখো দুটো স্যাটিসফাই করছে, তার মানে একটা আমার কি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, আর একটা কি হচ্ছে না হচ্ছে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এক্সের ভ্যালু একটা হবে 1 অথবা 1-এর থেকে ছোট, আর একটা হয়ে যাবে দেখো 5 অথবা 5-এর থেকে বড়। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো 9-এর দাগেরটা। 9-এর দাগেরটা আমাকে কি বলেছে না, 9-এর দাগে যেটা সেটা আমাকে বলেছে, দেখো এফ অফ এক্স একটা সম্বন্ধ দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 5 3x, কখন, যখন এক্সটা 3-এর থেকে বড়, যখন এক্সটা 3 অথবা 3-এর থেকে ছোট। তাহলে এফ অফ মাইনাস 1-এর ভ্যালু কত হবে, তাহলে এফ অফ মাইনাস 1 মানে কত, এই পোর্শনটা নিচ্ছে, তার মানে কত হয়ে যাবে 3 ইন্টু এক্স, দ্যাট ইজ 3 ইন্টু মাইনাস অফ 1, দ্যাট ইজ মাইনাস 3। এফ অফ 3 সমান কত হয়ে যাবে না, এফ অফ 3 মানে কোন পোর্শনটা 3-এর থেকে বড় হচ্ছে, তার মানে সেটা কত হয়ে যাবে না, 3-এর থেকে যদি বড় হয়ে যায়, এক মিনিট, এখানে কি বলছে এফ অফ 3-র ভ্যালু নিতে চাইছে, তার মানে সে এটাই নেবে, কারণ 3 ভ্যালু পার্টিকুলার 3 বলছে, তার মানে কোনটা হচ্ছে এটাই হচ্ছে না, কারণ 3 অথবা 3-এর থেকে ছোটো হলে, তার মানে এটাও কত হয়ে যাচ্ছে না 3 ইন্টু মাইনাস অফ 1, দ্যাট ইজ মাইনাস 3। তার মানে আমার হয়ে যাচ্ছে দেখো আলটিমেট এইখানে এফ অফ মাইনাস 1-এর ভ্যালু মাইনাস 3, এফ অফ 3 ভ্যালু হয়ে যাবে যেখানে 3 হলে এটা কত হয়ে যাচ্ছে না, ও সরি এখানে 3 বসবে, এটা হয়ে যাচ্ছে, সরি শুধু 3 হবে, তার মানে হয়ে যাচ্ছে এটা তোমার হচ্ছে 9, সরি কারণ দেখো 3x আছে না, তাহলে 3x মানে কত 3 ইন্টু 3, দ্যাট ইজ 9 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি 10-এর দাগেরটা। 10-এর দাগেরটা আমাকে কী বলেছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে দেখো মড অফ এক্স বাই এক্স। ক্লিয়ার? তাহলে মড অফ এক্স বাই এক্সকে যদি আমি ভাঙি, অ্যাকচুয়ালি কী হয় বলো তো, দুটো জিনিস হয় না, একটা হবে এক্স বাই এক্স যখন এক্সটা 0-এর থেকে বড়, আর মাইনাস এক্স বাই এক্স হবে যখন 0-এর থেকে ছোটো, দ্যাট ইজ 1 হবে যখন এক্সটা 0-এর থেকে বড়, মাইনাস 1 যখন এক্সটা 0-এর থেকে ছোটো। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি এফ অফ 3 মানে 0-এর থেকে বড় মানে 1 হবে, অর্থাৎ এফ অফ 3 ভ্যালু, এফ অফ মাইনাস 2 মানে মাইনাস 1 হবে, তাহলে এফ অফ 3 মাইনাস অফ এফ অফ মাইনাস 2, দ্যাট ইজ 1 মাইনাস অফ মাইনাস 1, দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ 2। এরপরে আসছি দেখো আমরা কত দাগেরটা না হচ্ছে 11 দাগেরটা। কি বলেছে না, এ ইকুয়ালস টু আমাকে বলা আছে -1 -2 0 1 5-এর 2 আর 3। এবারে বলছে বি দেওয়া আছে -6 -5 0 1 4 9, এ থেকে বি চিত্রণ। তাহলে এফ এক্স আমাদের সংজ্ঞায়িত, তাহলে আমাকে চেক করে দেখতে হবে। তাহলে এফ অফ এক্স সমান কত বলা আছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5। তাহলে এফ অফ প্রথমে আমি -1 বসাবো, তাহলে -1 যদি বসাই হয়ে যাচ্ছে দেখো 2 প্লাস 3 মাইনাস 5, দ্যাট ইজ 0। এফ অফ কত আছে -2 বসালে হয়ে যাচ্ছে 8 প্লাস 6 মাইনাস 5, দ্যাট ইজ 0, সরি 9। আচ্ছা আর কি হচ্ছে না, এফ অফ 0 বসালে হয়ে যাচ্ছে -5, এফ অফ 1 বসালে হয়ে যাচ্ছে তোমার 2 -3 -5, দ্যাট ইজ -6। এফ অফ 5-এর 2 যদি আমি বসাই তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 ইন্টু 25/4 -3 ইন্টু 5/2 -5, মানে এটা হচ্ছে তোমার 25 50 15 15 60 আর হচ্ছে তোমার 20, মানে হচ্ছে সেই 0/2, দ্যাট ইজ 0। ক্লিয়ার? আচ্ছা এবারে এফ অফ যদি আমি 3 বসাই কত পাচ্ছি 18 -9 -5, দ্যাট ইজ 4।
এবার দেখো এই প্রত্যেকটা ভ্যালু কার মধ্যে আছে, দেখো পেয়ে গেছি। তার মানে এইখানে একটা জিনিস পরিষ্কার যে 0, 9, -5, -6, 0 একবার নিয়েছি, আর একটা কত 4, ক্লিয়ার হয়েছে। এইবারে আসছি দেখো কি না টাইপ 8-এর একের দাগেরটা। আচ্ছা হ্যাঁ, উপরে কোশ্চেনটা বলি, এখানে যেহেতু তোমাকে সংজ্ঞা তো বলে দিয়েছে এফ অফ এ বলতে বি সেটটাকে আছে, তুমি বি সেটটা লিখে দিলেই হতো। কি বলছি বোঝা গেছে, কোনো অসুবিধা ছিল না, ওরা না করে দেখলেও হতো। একের দাগের আমাকে কী বলছে দেখো, এফ সাজ দ্যাট 5, আর থেকে তোমার হচ্ছে আর এ, জি সাজ দ্যাট -5 থেকে ইনফিনিটিভ থেকে আর এ, এফ এক্স সমান বলা আছে আমাকে √(x - 5), জি অফ এক্স সমান বলা আছে √(x + 5). আমাকে বলছে এফ অফ এক্স প্লাস ওয়াই জি এফ প্লাস জি, তাহলে এটা অলওয়েজ হবে কি দেখো, সবসময় বলে রাখি যে দুটো ফাংশন, এখানে একটা জিনিস থিওরি আছে, থিওরিটাকে ক্লিয়ার করো। কি বলছে থিওরি না, যদি এফ সাজ দ্যাট এ থেকে আর এ, জি সাজ দ্যাট বি থেকে আর এ যায়, তাহলে বলছে এ প্লাস জিটা এ ইন্টারসেকশন বি থেকে কততে যাবে, আর এ যাবে। তাহলে মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি থেকে আর এ যাবে। একই রকমভাবে এফ মাইনাস জিটাও এই ইন্টারসেকশন বি থেকে কততে যাবে, আর এ। তাহলে এইটার ক্ষেত্রে আচ্ছা দেখো তো, দুটোর আগে ইন্টারসেকশন বার করি। একটা বলছে এটা 5, এটা বলছে -5, তাহলে 5 থেকে ইনফিনিটি, -5 থেকে ইনফিনিটি। তাহলে যদি ইন্টারসেকশন আমি, একটা বলছে 5 থেকে ইনফিনিটি, একটা বলছে -5 থেকে ইনফিনিটি, দুটো যদি ইন্টারসেকশন বার করি তার মানে কী হবে, 5 থেকে ইনফিনিটি হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তার মানে এটা হয়ে যাবে প্লাস হলে হয়ে যাবে √(x - 5) প্লাস √(x + 5), কিন্তু এক্সটাকে কী হতে হবে, 5 থেকে ইনফিনিটিভের মধ্যে থাকতে হবে। একই রকম যখন এফ মাইনাস জি করবো তখন হবে √(x - 5) মাইনাস √(x + 5), সেটাও হয়ে যাবে 5 থেকে ইনফিনিটিভের মধ্যে। সবসময় মনে রাখবে এই দুটোর ইন্টারসেকশন করতে হবে। কী বলছি বোঝা যাচ্ছে? এরপরে আসছি দেখো 2-এর দাগের কোশ্চেনটা। কী বলেছে আমাকে না, এফ অফ এক্স ইকালস টু বলা আছে লগ অফ 3 x, ফাই অফ এক্স ইকালস টু বলা আছে x²। আমাকে বলছে এফ অফ ফাই অফ 3, তাহলে দেখো এফ অফ ফাই অফ 3 মানে কত হয়ে যাবে তাহলে না 3x², কারণ এক্স জায়গায় 3 বসে 3²। আবার দেখো এফ অফ এক্স সমান লগ অফ 3 x, তাহলে এফ অফ 3² সমান কত হয়ে যাবে, লগ অফ 3/3², দ্যাট ইজ 3, লগ অফ 3/3, দ্যাট ইজ 2 হবে, কারণ এর ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি দেখো 3-এর দাগেরটা। কি বলেছে আমাকে না, এফ এক্স সমান কত বলা আছে এক্স, এফ নট এফ এক্স বার করতে বলছে। তাহলে কি হয়ে যাবে, এফ অফ এক্স হয়ে যাবে, তাহলে এফ অফ এক্স, আবার এফ অফ এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্স, কিছুই নেই এম করাতে। এরপরে দেখো 4-এর দাগেরটা, এফ অফ এক্স সমান আমাকে বলা আছে দেখো সাইন অফ এক্স, জি অফ এক্স সমান বলা আছে x²। আমাকে বার করতে বলছে এফ নট জি এক্স। আচ্ছা তাহলে এফ নট যদি জি এক্স হয়, তাহলে দেখো জি অফ এক্স সমান কত বলা আছে, জি অফ এক্স মানে x², না? তার মানে কি হয়ে যাচ্ছে এফ অফ x²। আবার দেখো এফ অফ এক্স সমান কত সাইন এক্স, তার মানে কত হয়ে যাবে সাইন অফ x²। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবারে দেখো পরেরটা, এফ অফ এক্স সমান কত দেওয়া আছে x/x - 1, আমাকে বার করতে বলছে কি এফ অফ এক্স। তাহলে কি হয়ে যাবে না, দেখো এফ অফ কত হয়ে যাবে x/x - 1 সমান এফ, আর থাকবে না। দেখো এফ অফ এক্স সমান যদি হয় x/x - 1, তাহলে এটা কত হয়ে যায়, দেখো এক্সের জায়গায় এই টোটালটা বসে ভালো করে আগে বোঝো। তার মানে হবে x/x - 1 বাই আবার x/x - 1 এইটা অনেকে বুঝতে পারো না। আর এই এফ অফ এক্স সমান তো এটা বসিয়ে দিলাম, তাহলে আবার এফ অফ এইটা, সাপোজ আমি যদি এখানে এফ অফ 5 বদলালে কি লিখতাম 5/5 - x 1, তাহলে আমি টোটালটাকে 5-এর মতো ভাবো না, তাহলে 5/5 - 1। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, দেখো উপরে শুধু এক্স পড়ে থাকবে, নিচে হয়ে যাবে x - x + 1 কেটে গেল, দ্যাট ইজ এক্স, কারণ x - 1 নিচ থেকে বাদ চলে যাবে, ডিলিট করে দিলাম। আচ্ছা এইবার দেখো 6-এর দাগেরটা, এফ সাজ দ্যাট আর থেকে আর এ, জি সাজ দ্যাট আর থেকে আর এ, এফ অফ এক্স সমান বলা আছে 3x + 2, জি অফ এক্স সমান বলা আছে x² + 1। আমাকে বার করতে বলছে জি নট এফ, তাহলে জি নট এফ যদি হয়, কি বললাম না, যদি জি নট এফ আমাদের বার করতে বলে,
তাহলে কিছুই নেই না, জি নট এফ অ্যাকচুয়ালি বার করবো আমরা কি করে, দেখো। আচ্ছা, এর যে প্রসেসটা সেটা বলছি, দেখো কিছুই নেই। প্রথমে তাহলে জি অফ, তাহলে এফ অফ এক্স সমান কত হয়ে যাচ্ছে 3x+2। তাহলে আবার দেখো জি অফ এক্স সমান কত আছে x² + 1, তার মানে এটা যদি আমি এক্স ভাবি তাহলে 3x+2 এর হোল স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 9x² প্লাস 3 6 12x প্লাস 4 প্লাস 1, দ্যাট ইজ 9x² প্লাস 12x প্লাস 5। কী হলো তাহলে না 9x² প্লাস 12x প্লাস 5 কী হয়েছে তাহলে না জি নট এফ, কী বললাম জি নট এফ। এইবারে যদি এফ নট জি থাকে, জি অফ এক্স থাকে, কী বললাম না যদি এফ নট জি অফ এক্স থাকে তাহলে কী যাবে এফ অফ জি অফ এক্স সমান কত দেওয়া আছে না x² + 1। তাহলে এইটাকে যদি আমি এক্স ভাবি টোটালটাকে, তাহলে এফ অফ এক্স সমান কত আছে 3x+2, তাহলে 3 × x² + 1 + 2, দ্যাট ইজ 3x² + 3 + 2, দ্যাট ইজ 3x² + 5। বোঝা গেল? কিচ্ছু নেই, অঙ্কগুলো 3x² + 5। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাকে কী বলা আছে না এরপরে অঙ্কটা দেওয়া আছে, দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে লগ অফ ই বেস এক্স, জি অফ এক্স সমান বলা আছে আমাকে e⁴x। আচ্ছা, তাহলে এফ অফ জি অফ এক্স সমান কী হয় দেখি, তাহলে সমান এফ অফ জি অফ এক্স সমান কত e⁴x। আচ্ছা, এফ অফ এক্স হলে e⁴x লগ অফ এক্স বলা আছে, তাহলে হয়ে যাবে দেখো এইটা হয়ে যাবে লগ অফ ই বেস e⁴x, দ্যাট ইজ কত হবে শুধু এক্স। আবার যদি আমি জি অফ এফ অফ এক্স লিখি তাহলে জি অফ এফ অফ এক্স সমান কত দেওয়া আছে লগ অফ ই বেস এক্স, তাহলে জি অফ জি আর হবে না, তাহলে জি অফ এক্স সমান কত তাহলে লগ অফ ই বেস এক্স সমান কত হয়ে যাবে, তাহলে বাদ চলে গেলে কত হবে শুধু এক্স পড়ে থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়ে গেল। তাহলে দুটো আমার কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে লিখতে পারি এফ অফ জি অফ এক্স সমান জি অফ এফ অফ এক্স। আচ্ছা, ওইখানে দেখো এফ অফ এক্স সমান কত দেওয়া আছে আমাকে না এফ অফ এক্স সমান আমাকে দেওয়া আছে লগ অফ ই বেস এক্স, জি অফ এক্স সমান কত দেওয়া আছে 1⁴x। তাহলে এফ অফ জি অফ এক্স সমান কত হবে এফ অফ জি অফ এক্স সমান কত 1⁴x। তাহলে দেখো জি অফ এক্স সমান কি, তাহলে লগ অফ ই বেস 1⁴x, দ্যাট ইজ এক্স লগ অফ ই বেস 1, লগ 1 এর ভ্যালু কত হয় 0, তাহলে এটা হলো 0 পাচ্ছি। যখন জি অফ এফ অফ এক্স করবো তখন কি হবে জি অফ লগ অফ ই বেস এক্স, তার মানে হয়ে যাবে তাহলে 1⁴ লগ অফ ই বেস এক্স, তার মানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 এর পরে যাই থাকে সবসময় কি হয়ে যাবে 1ই হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এইটা 0 পাচ্ছি, এটা 1 পাচ্ছি, তাহলে দুটো নট ইকুয়ালস টু হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এইবার দেখো এফ অফ এক্স সমান বলা আছে আমাকে এ। আচ্ছা, তাহলে এফ অফ এফ অফ এফ অফ 2 2 মানে 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এফ অফ এফ অফ 2 ভ্যালু কত হবে 2 বসালে সেই এ হবে। আচ্ছা, আবার দেখো এফ অফ এর ভ্যালু কত এ, তাহলে এফ অফ এ, আবার এফ অফ এর ভ্যালু কত হয়ে যাবে এই হবে, তার মানে কত হয়ে যাচ্ছে এই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেওয়া আছে দেখো পরের অঙ্কটা 10 অঙ্কটা আমাকে কী বলেছে এখানে না 10 অঙ্কটা বলেছে আমাকে এফ অফ এক্স সমান 4x - 5/3x - 4। তাহলে এফ অফ এক্স সমান হয়ে যাবে দেখো এফ অফ 4x - 5/3x - 4। আচ্ছা, এই টোটালটাকেই তোমরা কী ভাববে এক্স ভাবো, তাহলে এটা যদি হয় তাহলে কি হবে 4 × 4x - 5/3x - 4 - 5/3 × 4x - 5/3x - 4 - 4। ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 4 × 4 = 16x - 5 × 4 = 20 -5 × 3 = 15x - +20 বাই নিচে হয়ে যাবে, এটার লসাগু তো দুটোর একইভাবে করছি না, 4 × 3 = 12x - 15 -4 × 3 = 12x + 16। তাহলে 20 20 কেটে গেল, তার উপরে শুধু পড়ে আছে কত এক্স, নিচে পড়ে আছে 12 12 কেটে গেল, তাহলে পড়ে আছে শুধু 1, তার মানে কত হয়ে যাবে শুধু এক্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি বলছে আমাকে 11 বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে দেখো e⁴x + a, জি অফ এক্স সমান বলা আছে x⁴b², এইচ অফ এক্স সমান দেওয়া আছে আমাকে কি e⁴b²x, কিচ্ছু নেই অঙ্কটাতে। তাহলে জি অফ এফ অফ এক্স বাই এইচ অফ এক্স,
দ্যাট ইজ জি অফ এক্স। আচ্ছা প্রথমে আছে কি তাহলে জি অফ এফ অফ এক্স মানে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বাই এইচ এক্স মানে কত ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স। আবার জি অফ এক্স মানে কি আছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারি দেখো তো না এক্স জি অফ এক্স সমান কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার। ক্লিয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার। তাহলে হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এ ই টু দি পাওয়ার এক্স প্লাস এর হোল টু দি পাওয়ার কী হয়ে যাবে বি স্কোয়ার বাই কত হয়ে যাবে ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো ই টু দি পাওয়ার বি স্কোয়ার এক্স প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স উপরে হলে কেটে যাবে। তার মানে কত ই টু দি পাওয়ার এ বি স্কোয়ার। বোঝা গেল না বোঝা গেল ওটাই অ্যান্সার। দেখো ই টু দি পাওয়ার এ বি স্কোয়ার। ক্লিয়ার করতে পারছি। পরবর্তীকালে নেক্সট ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, অবশ্যই কমেন্ট করে ফিডব্যাকগুলো দেবে। ক্লিয়ার।